হ্যালো এসএসসি পরীক্ষার্থী 2025 পেজ। জানি তুমি এক স্বপ্নিক পৃথিবীতে আছো। এই মুহূর্তে তুমি এক স্বপ্নিক পৃথিবী, যেখানে একটা A+, একটা স্বপ্নের নীড় গড়ে দিতে চাচ্ছ। হয়তো তোমার সব প্রস্তুতি শেষ, তবে আজকের পর্বে আমরা তোমাদেরকে সকল বিষয়ের একটা চূড়ান্ত সাজেশনস দিতে যাচ্ছি। শেষ মুহূর্তে আশা করি তুমি এইটুকু প্রস্তুতি নেবে। আজকের চূড়ান্ত সাজেশনসটুকু তুমি আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই PDF আকারে পাবা, এবং আশা করি তুমি শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে এটা রিভাইজ দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা তোমাদের বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বাংলা প্রথম পত্রের সাজেশনসের দিকে একটু লক্ষ্য করা যাক। 100% ইনশাআল্লাহ কমন পড়বে। এটা বিজ্ঞান বিভাগের সাজেশনস, বাংলা প্রথম পত্র। এখানে তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট গদ্য সুবা রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়া। মাটির বেপু, এটা তুমি 3 স্টারে রাখো। সুবা 3 স্টারে রাখো। এরপর হচ্ছে মানুষ মোহাম্মদ, এটা দেখতে পাচ্ছ মানুষ মোহাম্মদ। নিম গাছ, এটা থেকে কনফার্ম আমাদের এবার সৃজনশীল আসবে। শিক্ষা ও মনুষ্যত্ব থেকে আসবে। প্রবাস বন্ধু, এটা একেবারেই 3 স্টারে রাখতে পারো। তাহলে তুমি যদি প্রথম 7টা পড়ো বাংলা প্রথম পত্রের জন্য, এই প্রথম 7টা যদি তুমি কমপ্লিট করো, ইনশাল্লাহ তোমার কমন পড়ে যাবে। তো যাই হোক, একটা কথা বলা হয়নি, ইহক কোচিংয়ের একজন পরিচালক আমি, তো সেজন্য আমরা ইহকের সাজেশনসটাই তোমাদের দিচ্ছি। তো বাংলা প্রথম পত্রের কবিতা অংশের জন্য আমরা কি পড়ব একটু খেয়াল করো। বঙ্গবাণী পড়ব আব্দুল হাকিম। কপোতাক্ষ নদ, সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশ, এটা থেকে কনফার্ম প্রশ্ন আসবে। পল্লী জননী জসীমউদ্দিনের, এটা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। রানার, একেবারে কনফার্ম এবছর তোমার সুকান্ত ভট্টাচার্য, বানানটা একটু ভেঙে গেছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো। এই 7টা কবিতা থেকে ইনশাআল্লাহ তোমার সব সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। আমরা এ পর্যায়ে যাচ্ছি হচ্ছে নাটক। বহির্পীর নাটক থেকে তুমি লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, পীর আলী প্রথার বিকাশ, কিংবা পীর প্রথাটা বিকাশ হয়, তাহেরা ও হাশেম আলীর চরিত্রটা পড়বা, জমিদার হাতেম আলী চরিত্র ইত্যাদি ভালোভাবে শিখতে হবে। উপন্যাস কাকতাড়ুয়া থেকে তুমি যেটা পড়বা, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, মুক্তিযুদ্ধের তৎপরতা, বোধার বিভিন্ন অপারেশন ইত্যাদি ভালোভাবে শিখতে হবে। আমরা এই পর্যায়ে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বাংলা দ্বিতীয় পত্রে তো প্রথম হচ্ছে 1 নং প্রশ্নে অনুচ্ছেদ, 2টি থেকে 1টি অনুচ্ছেদ তোমাকে দিতে হবে। তো স্বাধীনতা দিবস, এই অনুচ্ছেদটা তুমি শিখতে পারো। আমার প্রিয় বই, এরপরে হচ্ছে ইন্টারনেট, আমি আর একটু বড় করি যাতে তুমি সহজে দেখতে পারো। ইবুক, 21শে বই মেলা, নারী শিক্ষা, পরিবেশ দূষণ, নববর্ষ, বাংলা নববর্ষ, বৈশাখী মেলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা এবার আসার সম্ভাবনা কম। শীতকাল, শীতের সকাল, এখানে তুমি জুলাই আন্দোলনটা পড়তে পারো। বাংলাদেশের জুলাই আন্দোলনটা মুক্তিযুদ্ধের বদলায় পড়তে পারো। শীতের সকাল, অতিথি, পাখি, এরপর হচ্ছে বিজয় দিবস, যৌতুক প্রথা, এগুলো তুমি অনুচ্ছেদের জন্য পড়বা। 2 নং প্রশ্নে পত্র অথবা দরখাস্ত, 2টি থেকে 1টি দিতে হবে। ব্যক্তিগত পত্র আমরা একটু দেখি, মানে চিঠি যেটা পত্র। একটা ঐতিহাসিক স্থানের পরিদর্শনের বর্ণনা দিবে। বন্ধুর নিকট একটি পত্র লিখো। একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখো। শিক্ষা সফরের গুরুত্ব বর্ণনা করে বন্ধুর নিকট একটি পত্র লিখো। আবেদনপত্র, তো আবেদনপত্র থেকে তুমি আবেদনপত্র এখানে দেখতে পাচ্ছ। ঐতিহাসিক স্থানে ভ্রমণের জন্য প্রধান শিক্ষকের নিকট
এটা আবেদনপত্র, ক্যান্টিন স্থাপনের জন্য আবেদনপত্র, দরিদ্র তহবিল থেকে আর্থিক সহযোগিতা সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র, একটি পাঠাগার স্থাপনের জন্য সার্বিক সাহায্যের আবেদনপত্র। মূল কথা, তুমি আসলে ফরম্যাটটা দেখো ভালো করে, যাতে তুমি ফরম্যাট বা গঠন ঠিক রেখে যে কোনো আবেদন লিখতে পারো। মূল বেসিক বিষয়টা একবার দেখে নিতে পারো। তোমার বিদ্যালয়ের ভিতর একটি ক্যান্টিন চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি পত্র লিখো। এটা রিস্ক অ্যাভয়েডের জন্য পড়ো। সংবাদপত্র প্রকাশের জন্য এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, এই তিনটা, এগুলো তুমি পড়তে পারো। এবার 3 নং প্রশ্নে সারাংশ সারমর্ম দুটি থেকে একটি, সারাংশ একটি, সারমর্ম একটি দেওয়া থাকবে। আচ্ছা, তো গুরুত্বপূর্ণগুলো আমরা একটু দেখি। তুমি জীবনে সার্থক ও সুন্দর হইয়া উঠিবে, প্রকৃত জ্ঞানের স্প্রিয়া না উন্মোচিত হবে, বিদ্যা মানুষের মূল্যবান, গমন বিধেয় নয়, অভ্যাস ভয়ানক জিনিস, সব পণ্ড হবে। 5 নম্বরে আছে মানুষের মূল্য কোথায়, চরিত্রবান মানেই, শ্রমকে শ্রদ্ধার সঙ্গে সাধিত হয় না সংসারের কর্মক্ষেত্রে, কোনো সভ্য জাতিকে অসভ্য কিছুর আবশ্যকতা নেই, আজকের দুনিয়াটা খুঁজলেই নয়। আর সারাংশগুলো আমরা একটু বলতেছি। বসুমতী, কেন তুমি এতই, তাহা একেবারে ছাড়ে, বহুদিন ধরে বহু ক্রোশ, একটি শিশুর বিন্দু, সার্থক জনম আমার, রেখে মা মধুব নয়ন শেষে, এসেছে নতুন শিশু, এ আমার দৃঢ় অঙ্গীকার, দৈন্য যদি আসে আসুক, দৈন্য যদি আসুক, ঊর্ধ্বে দুহাত বাড়াস। আচ্ছা, এখানে এরপরে আমরা যাচ্ছি ভাব সম্প্রসারণ। তবে আগের প্রশ্নগুলোতে যে কোনো একটা টার্গেট করা হয়, সারাংশ নাহলে সারমর্ম। ডিয়ার স্টুডেন্টস, এই পর্যায়ে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের সামনে আসলো ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণ কোনগুলো পড়বে একটু দেখো। স্বদেশের উপকারে, এটা পড়তে পারো, আত্মশক্তি অর্জনই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, শৈবাল দিগিরে, এটা খুব গুরুত্বপূর্ণ, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, গ্রন্থগত বিদ্যা আর পরের হস্তে ধন, কীর্তিমানের মৃত্যু নেই, পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, মিথ্যা শুনিনি ভাই, জ্ঞানহীন মানুষ পশুর সমান, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, দুর্নীত জাতির সকল উন্নতির অন্তরায়। এগুলো হচ্ছে তুমি পড়বে। তারপর 5 নম্বর প্রশ্নে তুমি দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 5, এখানে প্রতিবেদন, পরীক্ষা 2টি প্রতিবেদন থেকে একটির উত্তর দিতে হবে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সম্পর্কে প্রতিবেদন, সংবাদপত্র প্রকাশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উপর একটি প্রতিবেদন রচনা করো। আন্তর্জাতিক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে সংবাদপত্রের মাধ্যমে একটি প্রতিবেদন উপস্থাপন করো। বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উপর একটি প্রতিবেদন। আচ্ছা, তুমি রিস্ক মুক্ত যদি থাকতে চাও একটু এক্সট্রা পড়তে পারো। রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান প্রত্যক্ষদর্শী হিসাবে বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো। বিদ্যালয়ের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন। জাতি গঠনে নারী সমাজের ভূমিকা শীর্ষক একটি সংবাদ প্রতিবেদন। পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্যই বৃক্ষরোপণ, এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। এবার আমরা 6 নম্বর প্রশ্নে তোমার পরীক্ষায় 3টি প্রবন্ধ থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে।
আসলে এটা রচনা, যেটাকে আমরা বলি প্রবন্ধ রচনা, কম্পোজিশন বলো ইংরেজিতে। অধ্যবসায়, স্বদেশপ্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ষড়ঋতুর বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আশা করা যায় কম্পোজিশন 100% কমন পড়বে। তুমি ইচ্ছা করলে প্রথম 5টা পড়তে পারো, এর থেকেই কমন চলে আসবে। আমরা এখন গণিতের সাজেশনস দিব তোমাদেরকে। অনুশীলনী 1.2.1, এটার 1, 2 আর 6 এবং 7 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ। 2.2 এটা বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে 3 একবারে কনফার্ম একটা সৃজনশীল পাওয়া, 13, 14, 15, 16, 18 আর উদাহরণ 23। এরপরে হচ্ছে 39, 3.4। তো 3.4-এর সৃজনশীল করবা। এবার অনুশীলনের 4.1, এটাও বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে অঙ্ক করবা 7, 8, 9, 10, 20। আর যদি তুমি এক্সট্রা পড়তে চাও 4.2-এর 23-এর ক খটা করতে পারো, আর 4-এর ক আর খ। এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। 4.2 এটা তুমি মাথায় রাখো এবং এটা স্টার দিয়ে রাখো তুমি। অনুশীলনী 6.3-এর সৃজনশীল 2 আর 19 এবং 20 নাম্বার, এই দুটা করবে। 8.1 উপপাদ্য, এখান থেকে কনফার্ম প্রশ্ন আসবে। 18, 19, 20, 22, 23 আর 24-এর অনুশীলনী 5। আচ্ছা, এগুলো করবা। অনুশীলনী 5.7। আচ্ছা, এবার হচ্ছে অনুশীলনী 8.2-এর 1 আর 4 করবা। অনুশীলনী 8.3-এর 1 আর 3 করবা। অনুশীলনী 8.4-এর 1, 3 আর 6 করবা। অনুশীলনী 8.5 বেশ গুরুত্বপূর্ণ, 9, 11, 15 আর 18। আমি কিন্তু মুখে বলে দিচ্ছি কোন কোনগুলো গুরুত্বপূর্ণ। সম্পাদ্য একটা কনফার্ম পাবা, সেখানে হচ্ছে 1, 2, 3, 4 আর উদাহরণ 3, 9, 10 আর 11 এগুলো করবে। অনুশীলনী 7.1-এর 3, 6 এবং 7 করবা। অনুশীলনী 9.1-এর 8-এর ক, 10, 13, 14, 15, 17, 20, 21, 22, 23, 25 এই কটা অঙ্ক থেকে একটা কনফার্ম পাওয়াই। 9.2, 18, 20, 22, 23, 24 এবং 30। অনুশীলনী 10 এখান থেকে একেবারে বুলেটের মতো একটা বেঁধে যাবে, আর সেখান থেকে 13, 15, 16, 17, 18 করবা। এগুলো থেকে একটা কনফার্ম পাওয়া। বেলুন ও হেলিকপ্টারের ম্যাথ সৃজনশীল, এটা মাথায় রাখবা, এটা আসবেই। 11.1 এখান থেকে আসবে। 7-এর ক খ ঘ, 8-এর ক খ আর 9-এর খ, 10, 10-এর 10, 11, 12, 13 উদাহরণ 5 এবং 6। আচ্ছা, অনুশীলনী 11.2 এটা থেকে কনফার্ম আসবেই। তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে অনুশীলনী 13 থেকে পড়ব হচ্ছে 7, 8, 11, 15 আর হচ্ছে 17 এবং 19, 20 আর 22। এবার আমরা চলে যাচ্ছি অনুশীলনী 13.2, এখান থেকে 7, 8, 9, 11, 13, 15, 19 আর 20। আর অনুশীলনী 16 থেকে আসবে 5, 7, 8, 9 এগুলো থেকে। 16.2-এ থাকবে হচ্ছে 3, 5, 6, 9, 10, 12, 13। অনুশীলনী 16.3-এ থাকবে হচ্ছে 5, 7, 8, 9 আর অনুশীলনী 16.3 এখান থেকে পড়বা 9, 10, 11, 17, 23। পরিসংখ্যান, 17 গড়, মধ্যক, প্রচুরক, বহুভুজ, অজীবরেখা এগুলো একবারে কনফার্ম আসবেই, কোনো সন্দেহ নাই, এগুলো আসবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি ইংরেজিতে বেশ গুরুত্বপূর্ণ আমার কাছে যেগুলো মনে হয় সেগুলো একটু বলে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি। 26 মার্চ এটা বেশ গুরুত্বপূর্ণ। এই যে 26 মার্চ, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভেলি হেরিটেজ, এটা একবারে 4 স্টার 5 স্টারে রাখতে পারো হেরিটেজটা। আর ইন স্পিচ এটা কম গুরুত্বপূর্ণ।
ইট ওয়াজ সামার, এটা কম গুরুত্বপূর্ণ। লেক বৈকাল গুরুত্বপূর্ণ। মে ডে খুবই গুরুত্বপূর্ণ। মেহেরজান 5 স্টার রাখো। মেহেরজান একেবারে 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 গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্ত গুরুত্বপূর্ণ। এরপর মাদার তেরেসা, এটা কম গুরুত্বপূর্ণ। প্রীতিলতা গুরুত্বপূর্ণ। আর ইন্টারনেট টেকনোলজি, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার জয়নুল আবেদিন, এটা অত বেশি না, আছে মোটামুটি গুরুত্বপূর্ণ। ওকে স্টুডেন্ট, এগুলো একটু খেয়াল করবা। এইখান থেকে আমরা আসো এয়ার ফিশ পপুলেশন, এটা বেশ গুরুত্ব বহন করে এই বছরের জন্য। এয়ার পলিউশন। আচ্ছা, এরপর দ্য ইন্টারনেট টেকনোলজি, এটা হচ্ছে সিন প্যাসেজ 2। আগে যেটা তোমরা দেখছো ওটা হচ্ছে সিন প্যাসেজ 1, MCQ আর প্রশ্নোত্তর আসবে। সিন প্যাসেজ 2 থেকে গ্যাপ ফিলিং আসবে। তো ফিশ পপুলেশন বলছি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। এয়ার পলিউশন কন্টেইনস, আচ্ছা, কয়েন্স ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি। এরপর হচ্ছে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড টু ডিজাইন, এটা অনেক গুরুত্বপূর্ণ। 21 ফেব্রুয়ারি, অত বেশি গুরুত্বপূর্ণ না। ম্যানি পিপল গো টু সিটিজ অ্যান্ড ফরগেট দেয়ার রুটস, এটা গুরুত্বপূর্ণ অনেক। টুডে দেয়ার আর ম্যানি জবস, তুমি 3 স্টারে রাখতে পারো। দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এটাও গুরুত্বপূর্ণ। মে ডে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কম, এটা প্রথম প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ, তবে আসতে পারে। হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ, এটা গুরুত্বপূর্ণ। মেহেরজান গুরুত্বপূর্ণ। আর এর বাইরে একটা প্যাসেজ বলে রাখি, ঈদ ইজ দ্য ফেস্টিভ অথবা রিলিজিয়াস ফেস্টিভ্যাল, এটা তোমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ ইজ অ্যাপারেন্টলি ইন দ্য গ্রেপ, অর্থাৎ গ্রিপ আপ, এটা ইউনিট 5-এ আছে, এটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। আচ্ছা, তোমরা আনসিন প্যাসেজটা আমি আর রিডিং পড়লাম না, এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এ কটা আনসিন প্যাসেজ পড়লে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। আর ম্যাচিং, এটাও স্ক্রিনশট দিয়ে নাও। এটা তোমরা এখানে যেগুলো আসো তোমরা হয়তো টেস্ট পেপারে খুঁজে পাবো, আর যদি না খুঁজে পাও তাহলে তোমার টেস্ট পেপারে যে কয়টা গুরুত্বপূর্ণ দেওয়া আছে প্রথম 30টা পড়ো, হয়ে যাবে। রিয়ারেঞ্জ, এখানে এগুলো অবশ্যই এগুলো থেকেই আসবে, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এগুলো তুমি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর যদি তুমি এগুলো খুঁজে না পাও তাহলে তোমার কাছে যেখানে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে একসাথে অনেকগুলো রিয়ারেঞ্জ দেওয়া আছে, ওখান থেকে প্রথম 40টা পড়ো বা 30টা পড়ো, গল্পগুলো মনে রাখো। আচ্ছা, উইন্টার মর্নিং বেশ গুরুত্বপূর্ণ। এনভায়রনমেন্ট পলিউশন গুরুত্বপূর্ণ। এই স্কুল ম্যাগাজিন, এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এই স্ট্রিট হকার, এগুলো গুরুত্বপূর্ণ। ট্রি প্লান্টেশন, ইউর স্কুল লাইব্রেরি, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, রেইনি ডে, বুক ফেয়ার। তো এই দুটো স্ক্রিনশট দিয়ে রাখো। এই দুটো হচ্ছে যে দুটো কালো দেখতে পাচ্ছ প্রথম বাম পাশে এবং মাঝখানে, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে। আর অ্যাভয়েডিং রিস্কের জন্য রেল স্টেশন, টি স্টল আর মোবাইল ফোনটা পড়ে রাখতে পারো। তবে মোবাইল ফোন আমরা রিস্কের জন্য দিচ্ছি, কিন্তু মোবাইল ফোন এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, কমপ্লিটিং স্টোরি বাইজিদ বুস্তামি, ডিভোশন টু মাদার, অর্থাৎ ওর মায়ের গল্পটার বাইজিদ বুস্তামি হু ইজ টু বিল দ্য ক্যাট, এই গল্পটা হচ্ছে তোমার ওই যে বিড়ালের গড়ায় কে ঘন্টা পড়াবে। আচ্ছা, ফেলিউর আর দ্য ফিলার্স অফ সাকসেস, এখানে ফেলিউর বাট লাগবে না, বারটা কেটে দিলাম। ফেলিউর আর ফিলার্স অফ সাকসেস, ও যে তোমরা স্পাইডারম্যানের একটা দুঃখিত, এই গল্পটা হচ্ছে রবার্ট ব্রুস এবং দ্য স্পাইডার, বারবার যে স্পাইডারটা ওঠার চেষ্টা করে। দ্য কনসিকুয়েন্স অফ গ্রিড, দ্য ফার্মার, এটা হচ্ছে ওই হাঁসের গল্পটা আর কৃষকের গল্পটা। দ্য টু রাইটস অ্যান্ড মানকি, ওই যে রুটি নিয়ে ঝগড়া লাগে ওই গল্পটা। ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, এটা হচ্ছে শেখ সাদি এবং তার ড্রেসের গল্পটা, ওই যে তাকে খাবার দেয় না ওই গল্পটা। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়াই, কাকের গল্পটা, এটা মনে রাখবা, নামটা মনে রাখো। নামগুলো মুখস্থ করে নেবা স্টোরির, যাতে গল্প শুনলেও এই নামগুলো ইউজ করতে পারো। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, বিপদের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু, কোন গল্প নিশ্চয়ই বুঝে ফেলছো। দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, এটা হচ্ছে ওই যে লায়নটাকে হেল্প করতে বলে সে কিছুই মনে করে না, পরে জাল কেটে তাকে উদ্ধার করে। ডিভাইডিং দ্য ব্রেড, এই গল্পটা তুমি একবার পাইছো, এই যে এইটা 6 নাম্বার, সুতরাং এখানে আর পড়ার দরকার নাই। গ্রেপস আর শর, ওই যে শিয়াল আঙ্গুরের লাগুর পায় না, এই জন্য সে মনে করে যে এটা টক। আচ্ছা, কিং মিডাস গোল্ডেন টাচ, এই স্টোরিটা পড়ে নিবা। এর বাইরে 2টা স্টোরি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বা। একটা স্টোরি হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, সেটা হচ্ছে 2টা ছেলে রেল লাইনে যায় এবং রেল লাইন ভাঙা দেখে, তারপর নিজের শার্ট খুলে
ওই একটা, আর হচ্ছে রিক্সাওয়ালার একটা গল্প থাকে, ক্রিয়েটিভ স্টোরি, সে একটা পার্টস পায় তারপর সে থানায় জমা দেয়, এরকম একটা গল্প আছে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এই পর্যায়ে যাবো হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্টের আমার একটা ক্লাস আছে, একটা গ্রাফ দিয়ে সব বানানো, ওইটাই। তারপর আমি বলি দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, শিক্ষিত লোকজন যে কেরিয়ার পছন্দ করে এটার উপর একটা গ্রাফ আছে। এবার পার্সেন্টেজ অফ পিপল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন, দারিদ্র্যসীমার নিচে যে লোকজন বসবাস করে সেটার উপর একটা গ্রাফ আছে। লিটারেসি রেট, মূর্খতার হার, নিরক্ষরতার হার। দ্য নাম্বার অফ দ্য মোবাইল ফোন ইউজার্স অফ বাংলাদেশ, পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ। তো এই ক্ষেত্রে আমি খুব কনফিডেন্ট, আশা করা যাচ্ছে এই প্রথম 6টা তুমি পড়ো, এখান থেকে মাস্ট কমন পড়ে যাবে। গ্রাফ খুব কমন আসে এসএসসিতে। আচ্ছা, পাইসাট আসতে পারে, এটা একটু খেয়াল রাখো। কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে ইনফর্মাল লেটার, মানে তুমি তোমার বন্ধুর কাছে যে চিঠি লিখো সেটা ফরম্যাটটা খুব ভালো করে দেখো। তো কো কারিকুলার অ্যাক্টিভিটিস এটা তুমি দেখতে পাচ্ছ। কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে হচ্ছে তোমার তুমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে হচ্ছে তোমার বিদ্যালয়ের যে সহশিক্ষা কার্যক্রম, শিক্ষা কার্যক্রমের বাইরে যে কাজগুলো করে থাকে এগুলো। হোয়াট আই ইন্টেন্ড টু ডু আফটার এসএসসি এক্সাম, পরীক্ষার পর আমি কী করবো। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা হচ্ছে কী বলে যে পত্রিকা পড়ার গুরুত্ব। হাউ টু ইমপ্রুভ ইংলিশ, ইংরেজি কীভাবে উন্নত করা যায়। কন্ডোলেন্স মেসেজ, এটা হচ্ছে তোমার ওর বাবা মারা গেছে, তুমি তাকে সান্ত্বনা দিবা। ভিজিটিং এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এটা তুমি দিতে পারো, গুরুত্বপূর্ণ। এরপর ডিসক্রাইব অ্যাবাউট ইউর কান্ট্রি, তোমার দেশ সম্পর্কে বর্ণনা দেবা। থ্যাঙ্কিং ফর বার্থডে প্রেজেন্ট, মানে তোমার বন্ধুর জন্মদিনে তুমি উপহার দিছো বা তোমার জন্মদিনে সে উপহার দিছে, তুমি তাকে ধন্যবাদ জানাবা। থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, মানে হচ্ছে তুমি অতিথিয়তা, তোমাকে খুব সুন্দর আপ্যায়ন করছে, তুমি বলতে পারছো না, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে একটা চিঠি লিখবা। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে তোমার গুরুত্ব, কিসের গুরুত্ব, শারীরিক ব্যায়ামের গুরুত্ব। তো আমরা ডায়ালগে চলে যাচ্ছি, ডায়ালগটা আমরা নিচে পেজে নিয়ে যাচ্ছি যাতে তোমরা দেখতে পাও সহজে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এ পর্যায়ে যাচ্ছি হচ্ছে ডায়ালগ। ইলিটারেসি প্রবলেম, ইলিটারেসি প্রবলেম একটা গুরুত্বপূর্ণ ডায়ালগ। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, রোড অ্যাক্সিডেন্ট। এরপর হচ্ছে ইউজিং মোবাইল ফোন, এটা ইউজ অ্যান্ড অ্যাবিউজটা পড়ো। ফেসবুক, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। এরপর হচ্ছে ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ। ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ, ইংরেজি দক্ষতা বৃদ্ধি। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা লেটারেও আছে, এখানেও আছে। এরপর হচ্ছে দ্য প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম, এটা। আচ্ছা, ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারগুলো কোত্থেকে প্র্যাকটিস করবো, এটা একটা প্রশ্ন জাগে। তো গ্রামারগুলো হচ্ছে যে কোনো একটা টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেন্সগুলো তোমরা করে ফেলো, ওখান থেকে কিছু অংশ কমন পড়বে। তবে ঢাকা বোর্ডের রুলসগুলো শিখো, ঢাকা বোর্ড হচ্ছে হুবহু বাক্য কমন পড়ে না। আর অন্য বোর্ডগুলো তোমরা বোর্ড কোশ্চেন সলভ করলেই হয়ে যাবে। আচ্ছা, আমাদের সিভি রাইটিং, জব অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলি, দুটো অংশ, একটা কাভার লেটার আর একটা হচ্ছে সিভি। তো তুমি সিভি উইথ দ্য কাভার লেটার ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার, মানে যে কোনো একজন টিচারের জন্য আবেদন করবা। সেকেন্ডটা হচ্ছে কম্পিউটার অপারেটর, দেখতে পাচ্ছ, এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যে কোনো অফিসার, জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার, ব্যাংকে হতে পারে, কোম্পানিতে হতে পারে, লাইব্রেরিয়ান হতে পারে। এরপর এক্সিকিউটিভ অফিসার, এগুলো থেকে এই 5টা থেকে একটা পড়বে। তো এখানে একটা ট্রিক্স আছে, আমরা একটা সিভি দিয়ে সব সিভি তৈরি করা যায়, একটা সিভি দিয়ে সব সিভি তৈরি করা যায়, এটা আমি একটা ভিডিও করে রাখছি, তোমরা ওটা দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে। ডিয়ার স্টুডেন্ট, এবার আসো ফর্মাল লেটার, মানে তুমি অ্যাপ্লিকেশন দরখাস্ত তুমি কীভাবে লিখবা ইংরেজি, আর দরখাস্ত কোনটা কোনটা পড়বা এটা একটু দেখো। ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, এটা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। গো অন পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, তুমি শিক্ষা সফরে যাবা, এটার পারমিশনের জন্য আবেদন। এরপর হচ্ছে মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড ভিকটিমস, তোমার এলাকায় বন্যা আসছে, তুমি মেডিকেল এইডস বা চিকিৎসা সহায়তার জন্য আবেদন করতে পারো। এরপর হচ্ছে এ টেস্টিমোনিয়াল, প্রশংসাপত্র, এটা মনে রাখবা। নামগুলো মুখস্থ রাখো যাতে তুমি পরে চিনতে পারো এসএসসি পরীক্ষা, তাহলে তুমি লিখতে পারবা। ফর দ্য ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস,
লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়াতে হবে, এই জন্য আবেদন করবা। ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব অথবা ক্যান্টিন, ডিবেটিং ক্লাব একটা গুরুত্বপূর্ণ, ক্যান্টিন গুরুত্বপূর্ণ। ড্যামেজ রোড, তোমার এলাকায় রাস্তা ভেঙে গেছে, এটার জন্য আবেদন করবা। ল্যাঙ্গুয়েজ ক্লাব, এগুলো থেকে ইনশাল্লাহ একটা চলে আসবে তোমার, কনফার্ম এটা আসবেই। ওকে, প্যারাগ্রাফ আমরা ফার্স্ট পার্টের জন্য দেখছি, এগুলো পড়ে গেলাম। আর সেকেন্ড পার্টের জন্য বুক ফেয়ারটা পড়ো, ফার্মার পড়ো, এরপর স্কুল ম্যাগাজিন পড়ো, ট্রাফিক জ্যাম এটা পড়া লাগবে না, তবে বাইরের বোর্ডগুলোতে আসতে পারে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটা পড়তে পারো। রোড অ্যাক্সিডেন্ট, টি স্টল এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে মোবাইল ফোনটা, ইউজ অ্যান্ড অ্যাবিউজ। এরপর হচ্ছে রেইনিটি লাইফ অফ এ স্ট্রিট হকার, ভিলেজ মার্কেটটা পড়ে রাখতে পারো এর বাইরে। কম্পোজিশন প্রথম পাঁচটা পড়ো। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, দ্য সিজন ইউ লাইক মোস্ট, ডিউটিজ অফ এ স্টুডেন্ট, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, ফ্লাডস ইন বাংলাদেশ, এই ছয়টা পড়ো, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। আর এইম ইন লাইফ পড়তে পারো এটা। ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য গেম ইউ লাইক মোস্ট, চাইল্ডহুড মেমোরিজ, এগুলো অতিরিক্ত ইচ্ছা হলে পড়ো, না হলে নাই। আচ্ছা, ইসলাম শিক্ষার জন্য তোমার প্রথম অধ্যায় থেকে কনফার্ম আসবে প্রশ্ন, এরপর তৃতীয় অধ্যায় থেকে আসবে প্রশ্ন। প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় স্ক্রিনশট নিয়ে নাও। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়, আর একটা লাইভ আসবে, যে কোনো একটা লাইভ থেকে তোমার ওই বাস্তবিক একটা গল্প দিবে, সেখান থেকে একটা লাইভ বলবে যে অমুক সাহাবীর অমুকের গল্পের সাথে অমুক বাস্তবিক লোকটার গল্প আসো, এরকম। এখন পদার্থবিজ্ঞানে আমরা চলে যাচ্ছি। পদার্থবিজ্ঞানে আমরা দ্বিতীয় অধ্যায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরছি। এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর একটা স্ক্রিনশট নাও। দ্বিতীয় অধ্যায়, এটা অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে ফেলবা। অত্যন্ত ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি। এরপর তৃতীয় অধ্যায়, এখান থেকে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তুমি এই যে 12টা জ্ঞানমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ, এগুলো পড়ে নাও। চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক, প্রথম আমরা জ্ঞানমূলক, তারপর আস্তে আস্তে যাবো সবগুলো। চতুর্থ অধ্যায়, তাহলে তুমি দ্বিতীয় অধ্যায় পড়বা, তৃতীয় অধ্যায় পড়বা, চতুর্থ অধ্যায় পড়বা, ষষ্ঠ অধ্যায় পড়বা, নবম অধ্যায় পড়বা। এই যে নবম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় থেকে আমরা 10টা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি গুরুত্বপূর্ণ। নবম অধ্যায় থেকে আমরা 11টা জ্ঞানমূলক অধ্যায় প্রশ্ন দিচ্ছি। তাহলে জ্ঞানমূলকের জন্য আমি একবারে দিচ্ছি, তুমি একটু স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো একটু মুখস্থ করবা। যদি উত্তর না পাও এআইকে জিজ্ঞেস করো, উত্তর দিয়ে দেবে তোমাকে। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে দশম অধ্যায়। এই দশম অধ্যায়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ, ও এখানে একটু পদার্থবিজ্ঞানে বোঝার বিষয় আছে। ওগুলো ছিল হচ্ছে জ্ঞানমূলক, এই দশম অধ্যায় থেকে 11 অধ্যায় আর 12 অধ্যায়। আচ্ছা, এই 12 অধ্যায় থেকে দেখছো কিছু জ্ঞানমূলক আছে, 14তম অধ্যায় আছে। এবার তুমি আসো, এই জিনিসগুলো কি, এই যে দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার খ নাম্বার প্রশ্নের জন্য, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন এগুলো। ওকে, এটা মাথায় রাখবা, এগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে 4টা অনুধাবন দ্বিতীয় অধ্যায় থেকে আছে। তৃতীয় অধ্যায় থেকে আমাদের অনুধাবনমূলক একটু বেশি আছে, 12টা আছে। এই 12টা একটু তুমি একটু স্ক্রিনশট দিয়ে নাও তৃতীয় অধ্যায় থেকে। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়ে আমরা যাচ্ছি। চতুর্থ অধ্যায় থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে 8টা জ্ঞানমূলক প্রশ্ন আছে, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো। ষষ্ঠ অধ্যায় থেকে আছে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন, 7টা আছে, তার মধ্যে গলন অঙ্কের উপর এগুলো দেখবে একটু। নবম অধ্যায়, এখান থেকে এই কয়টা জ্ঞানমূলক প্রশ্ন পড়ো। দশম অধ্যায় আমরা দিচ্ছি তোমাদের সামনে এনে। তাহলে দশম অধ্যায় থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে 6টা জ্ঞানমূলক প্রশ্ন আছে। আর 11 অধ্যায়ের মধ্যে বিদ্যুতের এগুলো একটু পড়ো, তাপমাত্রা, এই যে এগুলো খুব কাজে লাগবে। আর 12তম অধ্যায়, অর্থাৎ এখানে যে অধ্যায়গুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার ঘ আর ঘয়ের জন্য কি পড়বা সেটা আমরা একটু যাচ্ছি। ঘ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য তুমি পড়তে পারো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, নবম আর দশম এবং 11তম অধ্যায়। এই যে সামনে টপিকসগুলো দেওয়া আছে, এগুলো থেকে কনফার্ম তোমার সৃজনশীল প্রশ্ন কমন পড়বে, ঘ এবং ঘ নম্বর প্রশ্ন। এটা অত্যন্ত স্ক্রিনশট দাও এবং এগুলো খুঁজে খুঁজে পড়ো, ইনশাল্লাহ তুমি দেখবা যে আমি একবার পড়ে শোনাই। বেগ বনাম সময় লেখাচিত্র, পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তু। তৃতীয় অধ্যায় থাকবে বল, ত্বরণ এবং নিউটনের তৃতীয় সূত্র তথা ভরবেগ সংরক্ষণ সূত্র। চতুর্থ অধ্যায় থাকবা গতি,
শক্তি, এরপর বিভব শক্তি, ক্ষমতা, কর্মদক্ষতা ও শক্তির সংরক্ষণশীলতা নীতি। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে পড়বা সেলসিয়াস, ফারেনহাইট। এরপর হচ্ছে ক্যালভিন, দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন, প্রসারণ, তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। নবম অধ্যায় থেকে এই সূত্রটা পড়বা, সূত্রের গাণিতিক সমস্যাটা পড়বা, পি ইকুয়াল টু 1/f, এই সূত্রটা পড়ো। চোখের ত্রুটি ও প্রতিকারের চিত্রসহ ব্যাখ্যা, এই দুটা পড়ো। লেন্সের কীভাবে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, চিত্রসহ তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি 11তম অধ্যায়ের মধ্যে। তুমি অহমের সূত্রটা একটু পড়ো। অহমের সূত্র থেকে কনফার্ম তুমি ঘ এবং ঘয়ের জন্য সৃজনশীল পাবাই। এবার আসো রসায়নের জন্য আমরা একটু দিচ্ছি। দ্বিতীয় অধ্যায় রসায়নের জন্য গুরুত্বপূর্ণ। এই দ্বিতীয় অধ্যায় থেকে একটু আইসোটোপটা একটু দেখো। আচ্ছা, আইসোটোন এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তুমি এই দ্বিতীয় অধ্যায়ের জন্য এই কয়টা সৃজনশীল পড়বা দ্বিতীয় অধ্যায়ের জন্য। চতুর্থ অধ্যায়ের জন্য আরও কয়েকটা আছে, দেখতে পাচ্ছ তুমি। আচ্ছা, তো এগুলো তুমি একটু চতুর্থ অধ্যায়ের জন্য পড়বা। এই যে এখানে আমি লাল করে দিলাম, চতুর্থ অধ্যায় দেখো। আচ্ছা, এই কয়টা প্রশ্ন পড়বো হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে। এবার আসো আমরা যাচ্ছি ষষ্ঠ অধ্যায়, তোমাদের জন্য বেশ গুরুত্ব বহন করে। এবার ষষ্ঠ অধ্যায় থেকে এই 1 এবং এই উপরে একটু দেখো। আচ্ছা, নবম অধ্যায় থেকে যেগুলো পড়বা এই হচ্ছে প্রশ্নগুলো। যেই অধ্যায়গুলো দেখতে পাচ্ছ সেগুলো একবারে কনফার্ম, এগুলো থেকেই পড়বা তুমি। দশম অধ্যায় থেকে এই 9টা জ্ঞানমূলক প্রশ্ন পড়ো। এরপর 11তম অধ্যায় থেকে এখানে আছে 5টা, আর এখানে আছে হচ্ছে মোট 12টা, এগুলো একটু পড়ো। এরপর হচ্ছে 12তম অধ্যায় থেকে এগুলো একটু পড়বা তোমরা। এবার আসো আমরা একসাথে দিচ্ছি তোমাদেরকে, পেজটা ছোটো করে নিই যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, জ্ঞানমূলকের জন্য রসায়ন, জ্ঞানমূলকের জন্য এই প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি আরেকটু ছোটো করে যাতে রসায়ন সহ নিতে পারো, বুঝতে পারো কোন সাবজেক্টের। ওকে, যে অধ্যায়গুলো আছে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, 11তম অধ্যায়, 12তম, এগুলো থেকে কনফার্ম তোমার কমন পড়ে যাবে। তোমার 5টা সৃজনশীল দরকার, তা কমন পড়লেই হবে, পুরো 100 মার্কের প্রশ্ন প্রয়োজন নেই। চতুর্থ অধ্যায়ের খ নাম্বার প্রশ্নের জন্য তুমি এই যে এগুলো পড়বো হচ্ছে অনুধাবনমূলক। আমি একটু লেখাটা বড় করে দিই যাতে তোমরা দেখতে সুবিধা হয়। হ্যাঁ, খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্নের জন্য কী কী পড়বা একটু খেয়াল করো। চতুর্থ অধ্যায় থেকে এই 7টা প্রশ্ন পড়বা। ষষ্ঠ অধ্যায় থেকে এই 6টা প্রশ্ন পড়বা। এদিকে আরও একটা আছে 7টা, তুতে এটা আসবেই, দেখো। নবম অধ্যায় থেকে পড়বা হচ্ছে এই 7টা প্রশ্ন, আর দশম অধ্যায় থেকে তুমি পড়বা হচ্ছে এই প্রশ্নগুলো। 11তম অধ্যায় থেকে পড়বা হচ্ছে এই অধ্যায়গুলো। 12তম অধ্যায় থেকে পড়বা। এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ তুমি, এগুলো। আর মনে রাখবা যে এগুলো থেকে ইনশাল্লাহ মাস্ট কমন আসবে। আর এবার আসো আমরা ঘ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমরা একটু বড় করে নিই যাতে তোমরা গুরুত্ব দিয়ে পড়ো এটুকু। ঘ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য কী কী পড়বা? চতুর্থ অধ্যায় থেকে পড়বা মৌলসমূহের পর্যায়বৃত্ত, ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পারমাণবিক ব্যাসার্ধ, আয়রনিককরণ শক্তি। ষষ্ঠ অধ্যায় থেকে বিভিন্ন দ্রবণের মোলারিটি নির্ণয়, বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি এবং শতকরার সংযুক্তি থেকে যৌগের স্থূল সংকেত, আণবিক সংকেত নির্ণয়, এটাই পড়ো। মৌল এবং রাসায়নিক সমীকরণ। এরপর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক নির্ণয়, সকল গাণিতিক সমস্যাগুলো একটু পড়ে যাবা। ষষ্ঠ অধ্যায় থেকে কনফার্ম প্রশ্ন পাবা। নবম অধ্যায়ে যাচ্ছি, অনেকগুলো অধ্যায় বাদ দিয়ে 7-8 বাদ দিয়ে দিলাম। তো পিএইচ স্কেল, এরপর হচ্ছে পানির বিশুদ্ধকরণ প্রক্রিয়া। দশম অধ্যায় থেকে পড়বা, এগুলো পড়বা। এরপর হচ্ছে এদের নিষ্কাশনটা পড়বা, এই কয়টা ধাতু বিশুদ্ধকরণ। এরপর সালফিউরিক অ্যাসিডের বিশ্লেষণ উৎপাদন। এরপর হচ্ছে 13তম অধ্যায় থেকে কী পড়বা দেখো। 13 অ্যালকেন পড়বা,
অ্যালকিন, অ্যালকোহল, এরপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এদের প্রস্তুত প্রণালীটা পড়লেই হয়ে যাবে। আর ধর্ম পড়তে পারো, রাসায়নিক ধর্ম ব্যবহার 12তম অধ্যায় থেকে। তাহলে দেখো আমরা খুব কম দিছি, 1, 2, 4র্থ অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 9ম, 10ম, 11, এগুলো থেকে তুমি 5টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। বি রিল্যাক্স। আসলে জীববিজ্ঞানে আমি সময় নষ্ট করবো না, তুমি জ্ঞানমূলকের জন্য জীববিজ্ঞানের এগুলো একটু স্ক্রিনশট নাও, এগুলো একটু পড়ে নিবা। জীববিজ্ঞান অনেক ডিটেলস আছে, এই জন্য আমি তাহলে এখানে একটা স্ক্রিনশট নাও। আর এটা তুমি পিডিএফ আকারে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে পিডিএফ আকারে নামাইতে পারবা, পড়তে পারবা, আর প্রিন্টও করে নিতে পারবা। কোনো পাসওয়ার্ড থাকবে না। তোমাদেরকে উপকার করার চেষ্টা করতেছি আমরা। খ নং প্রশ্নের জন্য এই 62টা প্রশ্ন পড়বা, তোমার খ নম্বর প্রশ্ন একেবারে কনফার্ম বেঁধে যাবে। তারপর ঘ এবং ঘয়ের জন্য আমরা সব অধ্যায় রাখি নাই, প্রথম অধ্যায় রাখছি, দ্বিতীয় অধ্যায় রাখছি। প্রথম অধ্যায় থেকে পলিত জীব, আচ্ছা আমি একটু বড় করে নিই যাতে তোমরা পড়তে সুবিধা হয়, মানে অনেক সময় মোবাইলে দেখা যায় না। ও হ্যাঁ, একটা কথা, তোমরা যখনই ভিডিও চালু করবা তখনই 1000 রেজলিউশনটা সেট করে নাও, তাহলে তোমার আর দেখতে অসুবিধা হবে না। প্রথম অধ্যায় থেকে পলিত জীববিজ্ঞান, দ্বিপদ, নামকরণ, শ্রেণীবিন্যাস, এরপর হচ্ছে বৈশিষ্ট্য, জীবজগৎ। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে উদ্ভিদ, প্রাণীকোষ, চিত্র, স্নায়ু, নিউক্লিয়াস, ক্রোমোজোম, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এরপর হচ্ছে রাইবোজোম, প্রাণী টিস্যু, এপিথেলিয়াল, নার্ভ, পেশি টিস্যুর পার্থক্য। চতুর্থ অধ্যায় থেকে কী পড়বা? সালোক সংশ্লেষণ, এটা আসবে কনফার্ম। এরপর হচ্ছে সবাত, শ্বসন প্রভাবক। এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে পড়বা হৃৎপিণ্ডের গঠন, কাজ, উদ্ভিদে পানি, খনিজ, লবণ, পরিবেশ এবং রক্তচাপ, কোলেস্টেরল। এরপরে মানব শ্বসন, ফুসফুসের ক্যান্সার, এটা সপ্তম অধ্যায় থেকে পড়বা। অষ্টম বৃক্ক, এরপরে নেফ্রন, ডায়ালাইসিস, এটা পড়ো। নবম অধ্যায় থেকে পড়বা কঙ্কালের কাজ, অস্থিসন্ধি, এরপর হচ্ছে টেন্ডন, অস্থিসন্ধি, এরপর হচ্ছে আর্থ্রাইটিস, অ্যাট্রিওপ্যাসিস। ডিয়ার স্টুডেন্ট, বাংলাদেশ বিশ্ব পরিচয় সব পড়া লাগবে না, এই প্রথম অধ্যায়টা একটু পড়বা ভালো করে, যুক্তফ্রন্ট, এখান থেকে কনফার্ম আসবে। দ্বিতীয় অধ্যায়টা প্রতি বছর আসে, কিন্তু এই বছর আসবে না। তৃতীয় অধ্যায় থেকে আসবে না, চতুর্থ অধ্যায় থেকে কনফার্ম আসবে। তাহলে মনে রাখো, প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায় এখান থেকে আসবে, এরপরে পঞ্চম অধ্যায় থেকে আসবে, তারপর হচ্ছে সপ্তম রাষ্ট্রের ধারণা, এখান থেকে কনফার্ম আসবে, এরপর গণতন্ত্রের ধারণা, এটা আসবে, তারপর হচ্ছে জাতিসংঘ থেকে কনফার্ম প্রশ্ন আসবে, আর লাস্টে যাইয়া সামাজিক নৈরাজ্য এখান থেকে আসবে, আর 14তম অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। এগুলো পড়ো, আর কিছু লাগে না। জিডিপি, এসডিজি, এটা 12তম অধ্যায়টা একটু পড়তে পারো, এটা গুরুত্বপূর্ণ আছে। ওকে, ব্যাস। আচ্ছা, আমাদের এখানে হায়ার ম্যাথ মিসিং আছে, হায়ার ম্যাথ আমি আরেকটা সাজেশনসে দিয়ে দেবো। তাহলে ইনশাল্লাহ 100% কমন এই সাজেশনসটা শেষ মুহূর্তে তোমাকে বেশ উপকার দিবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।